যদি আপনি আপনার পেন ড্রাইভটিকে কম্পিউটারের সাথে কানেক্ট করার পর আপনি আপনার পেন ড্রাইভের মধ্যে কোনো বড় একটা ফাইলকে আপনি কপি করেন, তখন যদি আপনার কাছে এরকম একটা এরর শো হয়, তো এই এররটাকে আপনি নিজে থেকে কিভাবে সলভ করবেন সেটাকে আপনাকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হবে যদি আপনি এরকম একটা প্রবলেমের মধ্যে এই মুহূর্তে ফেসে রয়েছেন। তো ভিডিওটিকে শুরু করার আগে শুধুমাত্র আপনার কাছে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটি যদি আপনার একটু হেল্প হয়ে থাকে তো ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। তো সর্বপ্রথমে আপনাকে আমি যদি এখানে দেখানোর চেষ্টা করি কম্পিউটারের মধ্যে যে ড্রাইভগুলি রয়েছে সেই ড্রাইভগুলো কি সিস্টেম ফাইল ফরম্যাটের মধ্যে রয়েছে। এখানে আমি কম্পিউটারের ফাইল অপশনটিকে ওপেন করে নিয়ে আমি এখানে যে কোনো একটা ড্রাইভের উপরে যেই এখানে ক্লিক করে নিয়ে যেই এখানে মাউস থেকে রাইট ক্লিক করে নিয়ে প্রপার্টিস উপরে ক্লিক করছি, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে ফাইল সিস্টেম বলে এখানে এনটিএফএস রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এটা একটা লেটেস্ট টেকনোলজি এনটিএফএস। এইবারে আমরা যদি পেন ড্রাইভের মধ্যে গিয়েও তার প্রপার্টিজের মধ্যে গিয়ে এখান থেকে যদি চেক করি ফাইল সিস্টেমটা কি রয়েছে, ফাইল সিস্টেমটা কি রয়েছে, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন পেন ড্রাইভের উপরে যেই ক্লিক করে এখানে প্রপার্টিজের উপরে ক্লিক করছি, তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এইখানে পেন ড্রাইভের যে ফাইল সিস্টেমটা রয়েছে সেটা এখানে কিন্তু এনটিএফএস নেই, তার জায়গায় এখানে এফএটি 32 লেখা রয়েছে। এটা কিন্তু একটা পুরনো টেকনোলজি, যে কারণে এখানে একটা বড় ফাইলকে আপনি কপি করে আপনি আপনার পেন ড্রাইভের মধ্যে আপনি নিয়ে আসতে পারছেন। তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই টেকনোলজিটাকে পেন ড্রাইভের মধ্যে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, আপনাকে আপনার পেন ড্রাইভটাকে ফরম্যাট করতে হবে। তো ফরম্যাট করার আগে আপনার পেন ড্রাইভের মধ্যে যদি কোনো ডেটা থাকে তো কম্পিউটারের যে কোনো একটা ড্রাইভের মধ্যে আপনি যেটাকে স্টোর করে নেবেন। স্টোর করার পর আপনাকে পেন ড্রাইভের উপর রাইট ক্লিক করে নিয়ে আপনাকে এখান থেকে ফরম্যাট অপশনটির উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে ফাইল সিস্টেম, আপনাকে এখানে নিচের দিকে আপনি নিচের দিকে এখানে ক্লিক করলে আপনি দেখতে পেয়ে যাবেন এখানে অপশনটি রয়েছে এনটিএফএস। আপনাকে সিম্পল এটাকে সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু অন্য কোনো অপশন সিলেক্ট করলে হবে না, আপনাকে এখানে এনটিএফএসটা সিলেক্ট করতে হবে। তারপর এখানে রয়েছে অ্যালোকেটেড ইউনিট সাইজ, আপনাকে এটার উপরে ক্লিক করে নিয়ে এখান থেকে ডিফল্টটাকে সিলেক্ট করতে হবে। ডিফল্ট সিলেক্ট করার পর আপনাকে এখানে স্টার্টের উপরে ক্লিক করতে হবে, ওকের উপরে ক্লিক করতে হবে। এখানে আপনাকে কিছু টাইম ওয়েট করতে হবে, আপনাকে আপনার যে পেন ড্রাইভটা সেটা এখানে ফরম্যাটিং শুরু হয়ে গেছে। যতক্ষণ আপনার পেন ড্রাইভটা পুরোপুরিভাবে ফরম্যাট হয়ে আপনার কাছে এখানে সাকসেসফুল মেসেজ শো হচ্ছে, আপনাকে এখানে ওয়েট করতে হবে। তো আমি এখানে ভিডিওটাকে একটু স্কিপ করে দিচ্ছি, ফরম্যাট হতে কিছুক্ষণ টাইম লাগে। তো ফরম্যাট প্রসেস কমপ্লিট হওয়ার পর আপনার কাছে এখানে ফরম্যাট কমপ্লিটের মেসেজ আপনার কাছে এখানে চলে আসবে। আপনি ওকের উপরে ক্লিক করবেন এবং এখান থেকে এটাকে ক্যান্সেল করে দেবেন। তো এইবারে আমি যদি আপনাকে এখানে দেখাই এর যে ফাইল সিস্টেমের যে ফরম্যাটটা ছিল সেটা এখানে এনটিএফএস হয়েছে কিনা, তো আপনাকে এখানে পেন ড্রাইভের উপর সিম্পল আবার আপনাকে রাইট ক্লিক করে নিয়ে প্রপার্টিসের উপরে যেই ক্লিক করবেন, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এবারে এখানে ফাইল টাইপ যেটা এখানে আগে কিন্তু অন্য ছিল, এখন কিন্তু এটা এনটিএফএস হয়ে গেছে। মানে এবার আপনি আপনার পেন ড্রাইভের মধ্যে চাইলে আপনি যত জিবির আপনি ডেটাকে আপনি কপি করতে চাইছেন না কেন সেটাকে আপনি খুব সহজেই কপি করতে পারবেন, কোনো এরর আসবে না আপনার কাছে। আপনাকে এখানে লাইভ প্রুফ আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো যেই ফাইলটাকে কপি করার সময় প্রবলেম হচ্ছিল আমার এখানে, সেটাকে আমি যদি কপি করে নিয়ে সেখানে পেন ড্রাইভের মধ্যে পেস্ট করি, তো আপনি এখানে লাইভ দেখতে পাচ্ছেন আপনার কাছে কিন্তু এখানে কপিং প্রসেস শুরু হয়ে গেছে। এখানে কোনো এরর শো হচ্ছে না, আপনি দেখতে পাচ্ছেন লাইভ। এটা 8 জিবির একটা ফাইল, এটা এখানে কপি শুরু হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে এটা কপি কমপ্লিট হয়ে যাবে। তো আশা করছি আপনি যদি ওটা পেন ড্রাইভের মধ্যে কোনো ফাইলকে কপি করার সময় এইরকম প্রবলেমটি ফেস করছিলেন, তো প্রবলেমটি আপনি কিভাবে সলভ করবেন তার পুরো প্রসেস আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। ভিডিওটি যদি আপনার জন্য একটু হেল্প হয়ে থাকে তো ভিডিওটি একটি লাইক করুন, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন। আর আপনি এমনই টেকনোলজি রিলেটেড ভিডিও দেখার জন্য আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটিকে যদি আপনি ফেসবুক থেকে দেখেন তো ফেসবুক পেজকে ফলো করে রাখুন। দেখা হচ্ছে আপনার সাথে এমনই একটা নতুন ভিডিওর সাথে।